এক জীবনের গল্প, ভালোবাসা, ভুল, অনুশোচনা আর মায়া সব একসাথে মিলেমিশে একাকার। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভালো লাগলে পেজটি ফলো করুন। অন্যকে জানাতে চাইলে কি করতে হবে শেয়ার করুন। আর যাদের কাছে আমার ভিডিও ভালো না লাগে নিজ দায়িত্বে স্কিপ করে চলে যান। 1980 সালে হুমায়ুন ফরিদী ভালোবেসে বিয়ে করেছিলেন মিনুকে। তাদের ঘর আলো করে একটা কন্যা সন্তান দেবযানী এসেছিল। কিন্তু 84 সালে সুবর্ণা মোস্তফাকে তিনি এতটাই ভালোবেসেছিলেন যে মিনুকে ছেড়ে চলে আসতে হলো। ছোট্ট দেবযানীর যেও না বাবা ডাকেও তিনি সেদিন সাড়া দেননি। সময়ের চক্র ঘুরে 2008 সালে দীর্ঘ 24 বছরের সম্পর্কের পর সুবর্ণা মোস্তফা যখন তাকে ছেড়ে চলে যান, তখন ফরিদী নীরব হয়ে তাকিয়েছিলেন, ঠিক যেমন একদিন মিনু আর দেবযানী তাকিয়েছিলেন। জীবনের শেষ অধ্যায় অসুস্থ অবস্থায় হুমায়ুন ফরিদী সেই ছেড়ে যাওয়া ছোট্ট দেবযানীর কাছে ফিরে আসলেন। অসুস্থ অবস্থায় তার বাসায় তিনি মারা গেলেন। জীবন যেন একটা আয়না, আমরা যা করি কোনো না কোনোভাবে তা আমাদের দিকে ফিরে আসে। আচ্ছা, হুমায়ুন ফরিদী এবং সুবর্ণা মোস্তফার এই জীবন কাহিনী আপনার কাছে কেমন লাগলো? আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই।